हेलो बंधुरा वेलकम टू माई चैनल। सकले केमन आछो? आशा करी खूब भालो आछो और आमिও खूब भालो आछि। नतून बछरे आबार एकटा नतून भिडियो निये चले एसेछि तोमादेर काछे। तबे आजकेर भिडियोटा एकटु अन्यरकम एबं अन्य स्वादेर। चलो तोमरा बुझतेई पेरेछो आमि आजके कोथाय आछि। এই মুহূর্তে আছি সন্তোষ মিত্র স্কয়ার। আর এই সন্তোষ মিত্র স্কয়ারে চেটে ফুটে বলে একটি ফুড ফেস্টিভ্যাল চলছে। তো সেই ফুড ফেস্টিভ্যালেই চলে এসেছি। তোমাদেরকে পুরো ভিতরটা ঘুরে দেখাবো কি খাবার দাবার আছে, কটি স্টল আছে, কোন টাইম থেকে খোলা, কতটা পর্যন্ত, সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই মেলাটা শুরু হয়েছে 11 তারিখ থেকে, চলবে 14 তারিখ পর্যন্ত। তো তোমরা অবশ্যই এই মেলাটিতে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে এই মেলাটা। আর এটা হচ্ছে দুপুর 12টা থেকে খুলে যাচ্ছে আর রাত্রি 10টা পর্যন্ত খোলা। এখানটা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটেই ঢুকতে হবে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা মেলার ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চলো আমরা ভিতরে প্রবেশ করছি। এবার দেখো, ঢুকেই আমার প্রথমে চোখে পড়লো একটা পিঠে পুলি সেন্টার, যেখানে নানান রকমের পিঠে পাওয়া যাচ্ছিল। তারপর রয়েছে বকখালির ভেটকি মাছের আইটেম, তো নানান ধরনের চিকেন কাবাব, ফিশ ফ্রাই, পকোড়া, কবিরাজি, এইসব নানা রকম মাছের আইটেম ছিল। তো তারপরেও আর একটা খাবারের স্টল। আর এই দেখো, এখানে রয়েছে বাম্বু বিরিয়ানি, তো দেখতে পেলে। আর এখানে কিছু কাবাব ঝুলছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, সবটা দেখতে থাকো। তার পাশে আরো একটি স্টল রয়েছে, যেখানে এই ধরনের ফ্রাই আইটেম তোমরা পেয়ে যাবে। আর দেখো, আরো একটা পিঠে পুলি দোকান দেখতে পাচ্ছ, এখানে নানান রকমের পিঠে তোমরা পেয়ে যাবে। তো শীতকাল মানে পিঠে, আর তো এখন সকলে বাড়িতে করতে পারে না, তো এই স্টলে এসে তোমরা এগুলো খেতে পারো। এরপরে আরো একটা স্টল দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ এটা 8 নম্বর স্টল। এখানে মোটামুটি 60টা মতো স্টল বসেছে, তো তোমরা এখানে এলে 60 রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন এসছে, খাওয়া দাওয়া করছে এবং এনজয় করছে। ভেতরে একটি ফাংশনও চলছে। তো এখানে দেখতে পাচ্ছ স্বামীজির একটি ছবি লাগানো হয়েছে, কারণ আজকে স্বামীজির জন্মদিন ছিল। আর এখানে একটা স্টেজ প্রোগ্রাম চলছে, খুবই ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডে একটা প্রোগ্রাম চলছে, তার সঙ্গে খাওয়া দাওয়া একদম জমে গেছে। আর একে দেখো, এখানে একটা দেখালাম তোমাদেরকে চকলেটের স্টল। এরপরে রয়েছে কোরিয়ান স্ট্রিট ফুড, নানান রকমের কোরিয়ান খাবার তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো, এখানে একটা মেনু কার্ড রয়েছে, তোমাদের দেখালাম, তো পজ করে দেখে নিও। চলো আমরা যাচ্ছি। এখানে দেখো ফেলু মোদকের যে মিষ্টির দোকান, ওনাদেরই একটা স্টল দেওয়া হয়েছে, মানে নানান রকমের মিষ্টি পেয়ে যাবে তোমরা। দেখতে পাচ্ছ একদম মিষ্টির মেলা বসে গেছে। এই দেখো, এরপরে আবার একটা অন্য স্টলে চলে এসেছি। এটা হচ্ছে ব্রজনাথ বলে একটি দোকানের স্টল। তো এরপর এখানে রয়েছে নানা রকম কচুরি, আলুর দম, এসব ধরনের খাবার দাবার রয়েছে। আর এই দেখো, একটা বিশাল বড় একটা সন্দেশ রয়েছে, এটা আমার বেশ মজাদার লেগেছে, একটা বিশাল আকারের তালশাঁস। তো এখানেও নানান রকমের মিষ্টি রয়েছে, দেখতে পাচ্ছ। আবার একটা আমরা পরের স্টলে চলে এসেছি, এখানেও নানান রকম মিষ্টির সম্ভার রয়েছে। এরপর আমরা যে স্টলটা দেখাচ্ছি, এটা হচ্ছে মিষ্টি বাংলা। এখানে নানান রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, যেখানে যে স্পেশালিটি মিষ্টি, তো সেই মিষ্টিগুলো এখানে রাখা হয়েছে। দেখো, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই, মিষ্টিগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে, খুবই লোভনীয়। চলো আমরা পরের স্টলে চলে এসেছি। এখানে হচ্ছে বেকড কাঁচাগোল্লা পাওয়া যাচ্ছিল, তো ভীষণই সুন্দর খেতে, আমরা টেস্ট করেছি, তোমরাও এলে এখানে টেস্ট করে দেখো। চলো আস্তে আস্তে এগোচ্ছি, আমরা পরের স্টলে চলে এসেছি। এটা হচ্ছে ডিমওয়ালা। ডিমওয়ালা বলে এখানে একটি স্টল দিয়েছে, যেখানে ডিমের রাবড়ি পাওয়া যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ সামনে সাজানো রয়েছে, এছাড়াও আরো নানান রকমের ওনাদের আইটেম ছিল।
হলো আমরা আরো একটা স্টলে চলে এসেছি। এখানে নানা রকমের কোল্ড ড্রিঙ্কস, জুস আইটেম বিক্রি হচ্ছে এবং মানে আইসক্রিম নানা রকমের। তো তোমাদের এখানে দামগুলো দেখিয়ে দিলাম, তোমরা একটু সামনে থেকে পজ করে দেখে নিও। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক এসছে। তো যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে। এই দেখো এখানে একটা আইসক্রিমের স্টল দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা কুলফি যেটা তৈরি হচ্ছে। এখানে ছিল পার হেড এগুলো 50 টাকা করে, নানা রকম সিরাম দিয়ে তৈরি করে দিচ্ছে। এবার আমরা চলে এসেছি পেয়ারে কাবাবে। এটা একটা নামকরা খুবই স্টল। তো এখানে নানান রকমের তোমরা কাবাব আইটেম পেয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাই একটু জায়গাটা। পরপর পরপর পুরো মাঠটা জুড়ে, যেখানে দুর্গা পুজো হয় সেই মাঠটা জুড়ে এই স্টলগুলো দেওয়া হয়েছে। তো চলে এসেছি আমরা পরের স্টলে। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে নানান রকম চা, তারপরে হচ্ছে নানান রকম পিৎজা, এইসব ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছিল। চলো আমরা আবার পরের স্টলে চলে এসেছি। এই স্টলটা কিন্তু দেখতে জাস্ট দারুণ লাগছিল। এটা একটা পানের স্টল ছিল, কিন্তু নানান রকমের নতুন নতুন ধরনের তোমরা এখানে পান পেয়ে যাবে। যেমন ছিল পাকা আম দিয়ে একটা পানের আইটেম। তো চলো আমরা আবার পরের স্টলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এবার এসছি আমিনিয়ার যে দোকান, তাদেরই একটা স্টল ছিল। এখানে তোমরা পেয়ে যাবে চিকেন চাপ, পনির বাটার মশলা, গাজরের হালুয়া, ফিরনি, মটন কষা, ভেজ বিরিয়ানি। তো ওনাদের যে মেনু চার্টটা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে চারটা, তোমরা এলে এখান থেকে খাবার খেতে পারবে। চলো আমরা পরের স্টলে যাচ্ছি। এই দেখো এখানে হচ্ছে কর্ন ডগসে নানা রকম একটা দোকান দেওয়া হয়েছে। এখানে খাবার বসে খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। তো তোমরা এখানে খাবার নিয়ে এখান থেকে বসে খেতে পারবে। এখানে দেখো আর একটা কাবাবের দোকান রয়েছে। এই দেখো পরের স্টলটা আমরা চলে এসেছি। এখানে নানা রকম ক্র্যাবের আইটেমও তোমরা পেয়ে যাবে। যারা ক্র্যাব লাভার আছো তারা এসে এখান থেকে ট্রাই করতে পারো। এছাড়াও ওনাদের কাছে নানা রকম চকলেটও বিক্রি হচ্ছিল। আমরা চলে এসেছি পরের এতে ফিশ ডিশ। তো ওনাদের যে মেনু চার্টটা তোমাদেরকে একটু দেখাই, দেখতে পেলে। এবার এসেছি মিত্র ক্যাফে, উত্তর কলকাতার যে বিখ্যাত মিত্র ক্যাফে। তো ওনাদেরই এই স্টলটা দেওয়া রয়েছে। আর সামনে দেখো ফিশ কবিরাজি এবং ফিশ কাটলেটগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। নবদ্বীপের এই দোকানটিতে হচ্ছে 500 গ্রাম দইয়ের দাম ছিল 150 টাকা এবং 1 কেজির দাম ছিল 300 টাকা। আর ছোট ভাড়াও তোমরা পেয়ে যাবে। তো আমাদের ঘোরা শেষ, আমরা একদম বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে এক্সিট পথ। তবে বাইরের দিকে দেখলাম এই দোলনাগুলো এসছে, তো এখনো পর্যন্ত চালু হয়নি। আমি তো এই মেলায় এসে খুবই এনজয় করলাম এবং অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, বাড়ির জন্য নিয়ে গেলাম। তো তোমরা অবশ্যই এসো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে জানাই গুড নাইট, টাটা।